গেল ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের শুরুতেই ২১ জনের এবং চলতি বছর এখন পর্যন্ত ৫০৯ জনের মৃত্যু হলো। মোট আক্রান্ত হয়েছে ৯৪,৩১৪ জন। সারা দেশের মতো বরিশালেও থেমে নেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায়, হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। চিকিৎসকরা জানায় ডেঙ্গু শনাক্তে নতুন লক্ষণ দেখা দিয়েছে। এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ডেঙ্গু প্রতিরোধে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ জানাবেন? জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না। তবে এখন পর্যন্ত আপনি জানবেন যে চলতি মৌসুমে বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ৫৭ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে। আর গত ২৪ ঘন্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৫৫ জন। আর বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশালের গোটা প্রশাসন এখন পর্যন্ত কি যে পদক্ষেপ নিচ্ছেন সেটি বরিশালবাসীর কাছে দৃশ্যমান নয়। এর আগেও আপনাকে জানিয়েছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল, এই দুইটি হাসপাতাল কিন্তু বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ চাপ থাকে ডেঙ্গু রোগীদের জন্য। তবে এখান থেকে যেই ডেঙ্গু যারা চিকিৎসা নিতে এসেছেন তারা আসলে ভালো চিকিৎসা পেলেও এখানে অব্যবস্থাপনার কিছু অভিযোগ রয়েছে। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন বিভাগ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ জনবল এবং ঔষধের সংকট থাকায় তারা আসলে এই ৩০টি ওয়ার্ড অর্থাৎ ৫৭ বর্গমিটারের যে এই শহরটি, এটি আসলে পরিপূর্ণভাবে তারা সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। তবে আমরা দেখেছি যে গত কদিন আগে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দিয়ে বরিশালের প্রধান যে সড়কটি অর্থাৎ সদর রোডে এখানে কিছু কিছু স্থানে মশক নিধনের কার্যক্রম করেছিল। তবে সেটি এর পরবর্তীতে যে অন্যান্য যে ওয়ার্ডগুলোতে কিন্তু সেটি দৃশ্যমান নয়। তবে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি বরাবরই, যে সবসময় যে বরিশালের লঞ্চ ঘাট এবং বাজার এলাকাগুলোতে এর আগে প্রশাসন বলেছিল যে সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। তো এই ব্যাপারে সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলার পর যেই তথ্যটি তারা জানাচ্ছে সেটা হচ্ছে যে আপনি জানবেন যে বরিশালে যেহেতু এখন জনপ্রতিনিধি নেই, শুধু প্রশাসকের মাধ্যমে চলছে, সুতরাং সেখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও সেই আগের মতো কাজের স্পিড কিংবা কাজের যেই পরিধিটা সেটি তারা আসলে খুঁজে পাচ্ছে না। ফলে আসলে বরিশালবাসীর জন্য একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই এডিস মশা। আর এই এডিস মশা নির্মূলে খুব দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই বরিশালবাসীর দাবি। তার কারণ হচ্ছে ইতিমধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং আজকের সকাল পর্যন্ত যেই বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছি, আজকে ১২টার পর যে রিপোর্টটা দিবে সেটিও কতটুকু সুখকর মানে অনেকটাই সুখকর নয় এমনটি তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তো ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা সিটি কর্পোরেশন গ্রহণ এখন পর্যন্ত কার্যকর নিচ্ছে না। সিনথিয়া, ধন্যবাদ।